1912 সালের 14 এপ্রিল সেই সময়ের পৃথিবীর সবথেকে বড় জাহাজ আরএমএস টাইটানিক রাত্রিবেলা ভাসছিল আটলান্টিক মহাসাগরের বুকে। হঠাৎ ক্যালিফোর্নিয়ান নামক এক জাহাজ থেকে টাইটানিক জাহাজে এক রেডিও সিগন্যাল আসে। সিগন্যালে বলা হয় টাইটানিক জাহাজের কিছু দূরেই রয়েছে বিশাল আকৃতির অনেকগুলো আইসবার্গ। রাত 11:40 বিশাল আকৃতির এক আইসবার্গের সঙ্গে ধাক্কা হয় টাইটানিকের। ধাক্কার ঠিক 2.5 ঘন্টা পরে আটলান্টিক মহাসাগরে ডুবে যায় আনসিঙ্কেবল টাইটানিক। প্রায় 1,500 লোকের মৃত্যু হয় এই দুর্ঘটনার ফলে। গ্রিক পুরাণের দেবতা টাইটানের নাম অনুসারে এই জাহাজের নাম রাখা হয়েছিল টাইটানিক। এই জাহাজের পুরো নাম ছিল রয়্যাল মেল স্টিমার টাইটানিক বা আরএমএস টাইটানিক। 1907 সালে হারল্যান্ড অ্যান্ড উলফ এবং ইংল্যান্ডের হোয়াইট স্টার লাইন এই জাহাজ নির্মাণের কাজ শুরু করে। প্রায় 2000 কর্মী দিয়ে 3 বছর পর 1912 সালে এই জাহাজ নির্মাণের কাজ শেষ হয়। 60,000 টন ওজন, 269 মিটার লম্বা এবং 53 মিটার উচ্চতা বিশিষ্ট এই জাহাজটি নির্মাণ করতে সেই সময় খরচ হয়েছিল $75 লাখ। টাইটানিক তৈরির পরে খুব জোরদার এই জাহাজের বিজ্ঞাপন ছড়িয়ে পড়ে, যার হেডলাইন ছিল আনসিঙ্কেবল টাইটানিক, এর মানে কখনো না ডুবে যাওয়া জাহাজ। 1912 সালের 10 এপ্রিল ইংল্যান্ডের শহর সাউথহ্যাম্পটন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করে টাইটানিক। সেই সময় টাইটানিকে মোট যাত্রী ছিল 2200 জন। এমনটা বলা হয় যে টাইটানিক প্রথম যাত্রার সময় এটাকে দেখার জন্য বন্দরে প্রায় 1 লক্ষ লোক এসেছিলেন। জাহাজের ভেতরে ফেসিলিটি আর ডেকোরেশন কোনো 5 স্টার হোটেলের থেকে কম ছিল না। 2টো বড় বড় সিঁড়ি, টার্কিশ বাথ, একটা জিম, 4টে রেস্টুরেন্ট এবং একটি লাইব্রেরির মতো সুবিধা ছিল এই টাইটানিকে। আটলান্টিক মহাসাগরের বুকে 40 কিলোমিটার বেগে ক্যাপ্টেন এডওয়ার্ড স্মিথ দ্বারা টাইটানিকের প্রথম এবং শেষ যাত্রা শুরু হয়। যাত্রার 2 দিন পরে টাইটানিককে প্রথম সতর্কতা পাঠানো হয়, কারণ এই আটলান্টিক মহাসাগরে বিশাল আকৃতির আইসবার্গ রয়েছে যেগুলো জাহাজের জন্য বিপজ্জনক। আর এই সতর্কতা পাঠানো হয় আশেপাশের জাহাজ থেকে রেডিও সিগন্যাল দ্বারা। প্রথমে রেডিও সিগন্যালের রেসপন্স দিল 14 এপ্রিল দুপুর 2টার দিকে আমেরিকা নামের একটি জাহাজ থেকে রেডিওর মাধ্যমে টাইটানিক জাহাজকে জানানো হয় যে তাদের যাত্রাপথের সামনে বড় একটি আইসবার্গ রয়েছে। পরবর্তীতে মেসাবা নামের আরও একটি জাহাজ থেকে এই একই ধরনের সতর্কবার্তা পাঠানো হয় টাইটানিকে, কিন্তু জাহাজে থাকা ক্যাপ্টেন এডওয়ার্ড স্মিথ এটাকে পুরোপুরি ইগনোর করে এবং জাহাজকে সম্পূর্ণ গতিতে এগিয়ে নিয়ে যায়। আইসবার্গে ধাক্কা লাগার ঠিক 1 ঘন্টা আগে টাইটানিক থেকে 37 কিলোমিটার দূরে থাকা ক্যালিফোর্নিয়ান জাহাজের রেডিও অপারেটর টাইটানিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করে এবং আইসবার্গটি সম্পর্কে বলার চেষ্টা করে, কিন্তু টাইটানিকের রেডিও অপারেটর রেডিও লাইন কেটে দেয়। ফলে ক্যালিফোর্নিয়ান জাহাজের রেডিও অপারেটর তার রেডিও সিগন্যাল বন্ধ করে ঘুমোতে চলে যায়। টাইটানিকের ক্যাপ্টেন স্মিথ জাহাজের সুরক্ষার জন্য জাহাজের সামনের অংশের উপরে 2 জন ক্রিউ মেম্বারকে রাখেন। এই জায়গাকে বলা হয় ক্রোজ নেস্ট। এই ক্রোজ নেস্টে থাকা ক্রিউ মেম্বারদের প্রধান কাজ জাহাজের সামনে যদি কোনো বিপজ্জনক বস্তু আসে তাহলে সেটাকে জাহাজের ক্যাপ্টেনকে ইনফর্ম করা। ওই রাতে আকাশে চাঁদ ছিল না, ফলে ক্রোজ নেস্টে থাকা ক্রিউ মেম্বাররা স্পষ্ট দেখতে পাচ্ছিল না। রাত 11:39 ক্রোজ নেস্টে থাকা ফ্রেডরিক ফ্লিট হঠাৎ জাহাজের সামনে এক বরফের পাহাড় দেখতে পায়। আইসবার্গ দেখার সঙ্গে সঙ্গে ফ্রেডরিক ফ্লিট নিচে থাকা অফিসারদের ফোন করে আইসবার্গের ব্যাপারে বলে। অফিসার সঙ্গে সঙ্গে ইঞ্জিন রুমে গিয়ে জাহাজকে বাম দিকে ঘোরার নির্দেশ দেন, কিন্তু দুর্ভাগ্যবশত ততক্ষণে দেরি হয়ে যায়। ঠিক 11:40 জাহাজের ডান দিকের নিচের অংশ আইসবার্গের সঙ্গে ঘর্ষণ লাগে। মহাসাগরে থাকা এই আইসবার্গগুলো এক একটা পাহাড়ের মতো আকৃতির হয়। এর 20 ভাগ জলের ওপরে থাকে এবং বাকি 80 ভাগ জলের নিচেই থাকে। ফলে উপরের অংশ দেখে বোঝা যায় না যে ঠিক কত বড় এই আইসবার্গগুলোর সাইজ। আইসবার্গে ধাক্কা লাগার কিছু সময় পরেই
টাইটানিকের ডিজাইনার থমাস অ্যান্ড্রিউ ক্যাপ্টেন এডওয়ার্ড স্মিথকে বলেন যে জাহাজের নিচের 6টা কম্পার্টমেন্টে জলে ভরে গেছে এবং আস্তে আস্তে কয়েক ঘন্টার মধ্যেও উপরের কম্পার্টমেন্টে জল এসে সম্পূর্ণভাবে ডুবে যাবে এই জাহাজ। এটা শুনে তারা পুরোপুরি বিস্মিত হয়। এরপর ক্যাপ্টেন এডওয়ার্ড স্মিথ জাহাজের ক্রিউ মেম্বারদের আদেশ দেন তারা যেন সাহায্যের জন্য সামনাসামনি কোনো জাহাজে রেডিও সিগন্যাল পাঠায়। অনেকবার চেষ্টার ফলে অবশেষে আরএমএস কার্পেথিয়া নামের এক জাহাজ এই সিগন্যাল রিসিভ করে, কিন্তু এই আরএমএস কার্পেথিয়া টাইটানিক থেকে 93 কিলোমিটার দূরে ছিল এবং টাইটানিক পর্যন্ত পৌঁছাতে তার সময় লাগবে 4 ঘন্টা। এরপর টাইটানিকের থাকা লাইফ বোট দ্বারা যাত্রীদের জলে নামানো হয়। টাইটানিকে থাকা 2200 যাত্রীর জন্য মাত্র 20টি লাইফ বোট ছিল, যদিও এই জাহাজে 64টি লাইফ বোটের জায়গা ছিল। জাহাজে থাকা এই 20টি লাইফ বোটের প্রতিটির ক্ষমতা ছিল মাত্র 65 জনের, ফলে এই লাইফ বোট দ্বারা সব যাত্রীকে বাঁচানো সম্ভব ছিল না। আস্তে আস্তে জাহাজের নিচের কম্পার্টমেন্টে আরও জল ভরে যায়। যাত্রীরা এবার বুঝতে পারে হয়তো এই জাহাজকে আর বাঁচানো যাবে না। যাত্রীরা আতঙ্কিত হয়ে এদিক ওদিক ছুটতে শুরু করে। 6টিরও বেশি কম্পার্টমেন্টে অতিরিক্ত জল ভরার ফলে এরপর জাহাজের সামনের অংশ আস্তে আস্তে জলের নিচে যেতে শুরু হয় এবং জাহাজের নিচের অংশ ওপরের দিকে উঠে যায়। রাত 2:05 জাহাজের শেষ লাইফ বোট জলে নামানো হয়, কিন্তু জাহাজে এখনও প্রায় 1,500 লোক উপস্থিত ছিল। ঠিক 2:20 ভরের কারণে টাইটানিকের পিছনের অংশ সামনের অংশ থেকে ভেঙে যায় এবং আস্তে আস্তে আটলান্টিক মহাসাগরে ডুবে যায় টাইটানিক। এই ঘটনার ফলে প্রায় 1517 জন মারা যায় এবং বেশিরভাগ লোক জলের প্রচণ্ড ঠান্ডার কারণে মারা যায়, কারণ সমুদ্রের জলের তাপমাত্রা ছিল -2 ডিগ্রি সেলসিয়াস। টাইটানিক ডুবে যাওয়ার 1 ঘন্টা পরে কার্পেথিয়া জাহাজ এসে লাইফ বোটে থাকা 705 জন যাত্রীকে সফলভাবে বাঁচিয়ে নেয়। আনসিঙ্কেবল টাইটানিক বা কখনো না ডুবে যাওয়া জাহাজ ঠিক কী কারণে এই বিশাল মহাসাগরে ডুবে গেল তার কয়েকটি কারণ নিয়ে একটু আলোচনা করি। টাইটানিক ডুবে যাওয়ার প্রথম যে কারণ সেটি হলো, একটু আগেই আমি বললাম যে টাইটানিক আইসবার্গের ধাক্কা লাগার ঠিক 1 ঘন্টা আগে টাইটানিক থেকে 37 কিলোমিটার দূরে থাকা ক্যালিফোর্নিয়ান জাহাজের রেডিও অপারেটর টাইটানিকের সাথে যোগাযোগ করে এবং সামনে থাকা বিপজ্জনক আইসবার্গগুলোর ব্যাপারে বলার চেষ্টা করে, কিন্তু টাইটানিকে থাকা ক্যাপ্টেন সেটাকে পুরোপুরি ইগনোর করে। দ্বিতীয় কারণ হলো টাইটানিকের এটা প্রথম যাত্রা ছিল, ফলে টাইটানিক বানানোর কোম্পানি হোয়াইট স্টার লাইনের ডিরেক্টর জে ব্রুস ইসমের আদেশ ছিল যে ইংল্যান্ড থেকে নিউ ইয়র্কে যাত্রা যেন 7 দিনেই সম্পূর্ণ হয়। ওনার আদেশে ক্যাপ্টেন এডওয়ার্ড স্মিথ টাইটানিকের সাধারণ গতিবেগ 25 কিলোমিটার প্রতি ঘন্টা থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা করে। তারা এতটাই অতিরিক্ত আত্মবিশ্বাসী ছিলেন যে হয়তো তারা ভাবতেও পারেনি যে টাইটানিক এভাবে ডুবে যাবে। আর তৃতীয় কারণটি হলো ক্রোস নেস্টে থাকা ক্রিউ মেম্বার। তারা সতর্ক তো ছিল, কিন্তু তাদের কাছে কোনো দূরবীন ছিল না, ফলে তারা বিশাল আইসবার্গে দেখতে অনেকটাই দেরি করে ফেলে। এবং চতুর্থ কারণ হলো টাইটানিক জাহাজে 64টি লাইফ বোটের জায়গা থাকা সত্ত্বেও মাত্র 20টি লাইফ বোট ছিল জাহাজে। এই জাহাজ ডুবে যাওয়ার জন্য কিছু এক্সপার্টরা জাহাজের ক্যাপ্টেন এডওয়ার্ড স্মিথকে দোষী মনে করেন, আবার কিছুজন টাইটানিকের মালিক জে ব্রুস ইসমেকে এটার জন্য দাবি করেন। 1912 সালে আটলান্টিক মহাসাগরে টাইটানিক ডুবে যাওয়ার পর বহু বছর এই জাহাজকে খোঁজার চেষ্টা চলে। অবশেষে 1985 সালে আন্ডার ওয়াটার আর্কিওলজিস্ট ডাক্তার রবার্ট ব্যালার্ট আটলান্টিক মহাসাগরের প্রায় 4 কিলোমিটার গভীরে ডুবন্ত টাইটানিককে খুঁজে পায়। 2023 সালে টাইটান নামক একটি ডুবে জাহাজে 5 জন ধনী লোক ডুবন্ত টাইটানিককে দেখার জন্য প্রায় 4 কিলোমিটার সমুদ্রের নিচে গিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের সাথেও এই একই দুর্ঘটনা হয়, ফলে তারাও সমুদ্রের নিচেই মারা যান। এভাবেই 1912 সাল থেকে আজ অবধি টাইটানিক জাহাজ আটলান্টিক মহাসাগরের 4 কিলোমিটার নিচে রয়ে গেছে।